বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো, আমি একটা বাটির মধ্যে বেশ কিছুটা গাঠি কচু আর দুটো আলু নিয়ে নিয়েছি। দুটো বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। এবারে পিলারের সাহায্যে সুন্দর করে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। সবুজ অংশগুলো আছে সেইগুলোকেও ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা কচুর এরকম সবুজ অংশ থাকলে পুরোটাই কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তোমরা ইচ্ছা করলে এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারো। যাই হোক, আমি এইভাবে একে একে গাঁটি কচুগুলোকে সমস্তটা পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি। অনেকগুলো গাঁটি কচু ছাড়ানো হয়ে গেছে। এরপরে আমি এইভাবে আর বাদ বাকি গাঁটি কচুগুলোকে সমস্তটা ছাড়িয়ে নেব। আজকে আমি গাঁটি কচু আর আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি বন্ধুরা তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে খেতে ভীষণ জমে যায়। এবার দেখো, গাঁটি কচু আর আলুগুলোকে সমস্তটা ছাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। কচুগুলোকে দু অর্ধেক করেছি আর আলুগুলোকে একটু ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আদা আর রসুন কেটে নিলাম। রসুন আছে এখানে 8-10 কোয়া, আদা আছে হাফ ইঞ্চির মতন, আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটা টমেটো দিয়েছি বড় সাইজের, দিয়ে এটাকে ভালো করে এবার পেস্ট করে নেব। আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা চাপানো হয়ে গেছে। যখন গরম হয়ে গেল তেলটা, তার মধ্যে কচু আর আলুগুলোকে দিয়ে দিলাম। গাঁটি কচু আলুটাকে এখন আমি তেলের মধ্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সম্পূর্ণ গাঁটি কচুটা আমার দেখো দেয়া হয়ে গেল। যারা গাঁটি কচু খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেয় তারা কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। এরপরে আমি 1 চামচের মতো লবণ দিলাম, হাফ চামচের একটু বেশি হলুদ দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে গাঁটি কচুটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। অনেকটা নরম করে নেব। দেখো, এবার খুন্তির সাহায্যে ভালো করে প্রত্যেকটা গাঁটি কচু আলুর মধ্যে যাতে নুন হলুদ লেগে যায় সেরকম করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার একটা বাটি ঢাকনা দিয়ে দিলাম। মিনিট 5-7 বাদে ঢাকনাটা খুলে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো, তা না তো পুড়ে যাওয়ার চান্স থাকে। এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে গাঁটি কচুটাকে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত না নরম হয়ে যায়। এবারে আর একটুখানি বাটি ঢাকনা দিয়ে দেবো। এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে ভেজে নিলে সবচেয়ে ভালো হবে। আর 5-7 মিনিট ঢাকনা চাপা দিয়ে রাখার পরে আমি ঢাকনা খুলে নিলাম। এবার দেখো, গাঁটি কচুটাকে দেখে মনে হচ্ছে যে আলুটাকেও দেখে মনে হচ্ছে অনেকটাই সুন্দর ভাজা হয়ে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এইভাবে আর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম গাঁটি কচু আলু সুন্দর নরম হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে গাঁটি কচুগুলোকে সুন্দর করে তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছিলাম। এরপরে আর কিন্তু আমি তেল দেব না। দেখো, গাঁটি কচুগুলোকে তেল ঝরিয়ে ঝরিয়ে সম্পূর্ণটাকে নামিয়ে নিলাম। দেখো, ভাজাটাও কত সুন্দর হয়ে গেছে, সেদ্ধটাও সুন্দর হয়ে গেছে। এরকম বাটি ঢাকনা দিয়ে দিয়ে যদি ভেজে নেওয়া হয় খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এবার একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটা তেজপাতাকে 2 হাতখানা করে ছিঁড়ে দিলাম, আর অল্প একটু জিরে ফোড়ন দিলাম। এবারে ফোড়নটা যতক্ষণ না
সুন্দর একটা গন্ধ বেরোয়, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। দেখো ফোড়নটা ভাজা হয়ে গেছে। এরপরে পেস্ট করে রাখা মশলাটাকে সম্পূর্ণটাকে ঢেলে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সম্পূর্ণটাকে দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ লবণ। কেননা এর আগে আমি গাঁটি কচু আলু ভাজার সময় 1/2 চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম, তাই এখন 1 চামচ লবণ দিলাম আর 1/2 চামচ হলুদ দিলাম। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, সেই পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা সুন্দর রঙটা হওয়ার জন্য আমি এটাকে ইউজ করলাম। তোমরা ইচ্ছা করলে এটাকে স্কিপ করতে পারো। দেখো মশলাটা বেশ সুন্দর কষে এসছে আর মশলাটাকে ভালো করে আরেকটুখানি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। এবার দেখো ভেজে রাখা আলু আর গাঁটি কচুটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ওপর নিচ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মশলার সাথে মাখিয়ে নেবো। এইভাবে বন্ধুরা তোমরা একদিন অবশ্যই রান্না করে খেও। তোমরাও রান্না করো জানি, কিন্তু আমি যে প্রসেসে রান্নাটা করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর কোনো নতুন বন্ধু এসে থাকো যদি, তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এবারে গাঁটি কচু আলু দেওয়ার পরে যখন আরেকটুখানি কষিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি জল দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখো রঙটা কিন্তু খুব সুন্দর এসছে। আর একটু করে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। এবারেতে এটাকে ফুটতে দেবো। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ। এই গাঁটি কচুর তরকারিটা কিন্তু দমটা মাছ মাংসকেও কিন্তু হার মানায়। এত সুন্দর একটা টেস্ট হয়, এত সুন্দর গন্ধ হয়। তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও। দেখো সুন্দর করে ফুটে উঠেছে। এরপরে আবার একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। বেশ একটু সুন্দর, খুব বেশি পাতলা ঝোলও হবে না আর একদম গ্রেভিও হবে না, মাঝারি টাইপের একটু ঝোল হবে। গাঁটি কচু আর আলু খুব সুন্দর নরম হয়ে গেছে। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম খুন্তি করে কেটে। এরপরে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নেব। বাটির মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে রান্না করে খেও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের আজকের গাঁটি কচু আলুর দমটা কেমন লাগলো। আর তোমাদের এক একটা কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা ভিডিও করার জন্য ভীষণ উৎসাহ পাই। দেখো কত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব টেস্টের এরকম গাঁটি কচু আলুর দম অবশ্যই একবার তৈরি করে খেও। যাই হোক, আমার যত কাছে দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখা হবে, কেমন? টাটা।